পেশায় স্কুল শিক্ষিকা, নেশা পর্বতারোহণ। 2016 থেকে জয় করে চলেছেন একের পর এক পর্বত শৃঙ্গ। আর এবার প্রথম ভারতীয় মহিলা হিসেবে হিমালয়ের রামজাক শৃঙ্গ জয় করলেন নদিয়ার রুম্পা দাস। হিমালয়ের রামজাক শৃঙ্গ উচ্চতায় 6318 মিটার। এই শৃঙ্গ জয়ের উদ্দেশ্যেই গত 30শে জুন রওনা হয় 6 সদস্যের একটি দল। 9 জুলাই বেস ক্যাম্পে পৌঁছন তারা, আর অবশেষে 11 জুলাই ভোর 4:55 এই শৃঙ্গ জয় করে দলটি, যে দলে ছিলেন নদিয়ার রানাঘাটের স্কুল শিক্ষিকা রুম্পা দাস। প্রথম ভারতীয় মহিলা হিসেবে রামজাক শিখর জয় করলেন তিনি। 2015 সালে বসন্ত সিংহ রায়ের ম্যাকের সদস্যপদ গ্রহণ করেন রুম্পা। তারপর থেকেই জয় করে চলেছেন একের পর এক পর্বত শৃঙ্গ। আমি বিএমসি করেছি, মানে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করেছি দার্জিলিং থেকে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে 2015 সালে। আর অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স করেছি 2019 সালে ওই উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে। এবং সুখের কথা হচ্ছে আমি নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে সে বছর বেস্ট ট্রেনে ছিলাম। সংসারও ছাড়ি না, স্কুলও ছাড়ি না, আমি পুরোদমই সংসারী। কারণ আমার বাড়ির কাজ, সমস্ত কাজ আমি করি। আমার একজন শুধু বাইরের কাজের হেল্পিং হ্যান্ড আছেন, কিন্তু আর বাকি রান্নাবান্না থেকে সমস্ত ঘরের কাজ আমি নিজে করি। আর স্কুল করি। আমি আজকে 17 বছরের চাকরিতে আমার একদিনও লেট নেই। বহুদিনের ইচ্ছা এভারেস্ট জয় করবার। কোভিডের কারণে খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল, তবে এভারেস্ট জয়ের স্বপ্ন এখনো তার দু চোখে। এভারেস্টের আমার যখন কোভিড হয়েছিল, আমাকে আমার এজেন্সিকে সবটা টাকাই দিতে হয়েছিল, প্লাস আমার হসপিটালের খরচ আমার ছিল, সেই জন্য অনেক টাকা আমার চলে গেছে। কিন্তু এবার যদি আমি ভাবি আবার এভারেস্টের কথা, সেক্ষেত্রে আমার একটা স্পন্সরের বিশেষ প্রয়োজন হলে নিশ্চয়ই যাব। আজকে স্পন্সর জোগাড় হলে অবশ্যই কালকেই সার প্রিপারেশন নেওয়া শুরু করবে, এমন একটা মনোভাব আমার। যে রাঁধে সে চুলো বাঁধে, এই কথা যেন অক্ষরে অক্ষরে মিলেছে রুম্পার ক্ষেত্রে। আগামী 8ই অক্টোবর ঘড়িচেন জয়ের উদ্দেশ্যে পাড়ি দেবেন এই পর্বতারোহী। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।